হত্যা, জখম, গ্রেফতার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে ৫০টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয় আর ৪১ জেলার ৪৩৮টি স্পটে সংগঠিত করা হয় হত্যাকাণ্ড। এমন তথ্য উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের তৃতীয় দিনের সাক্ষ্যে। ৫০টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যে গুলি করা হয়েছে আন্দোলন দমনে। সারা দেশের ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছেন। এদিন মামলার অভিযোগের নথি, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি সহ ৩টি ভিডিও ফুটেজ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এর মধ্যে ২টি ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যচিত্র। জব্দকৃত এ সকল তথ্যচিত্র থেকে উঠে আসে শেখ হাসিনার ৫০টিরও বেশি মোবাইল ফোনের সিম ব্যবহারের খবর। হাসিনা ৫০টিরও বেশি মোবাইল ফোন ব্যবহার করতেন, তবুও তার কথা রেকর্ড হতো। শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।